মেসি ভক্তদের জন্য আবার একটি নতুন সংবাদ। আপনি কি ভাবতে পারেন যদি মেসি আবারও বার্সেলোনা অথবা ইউরোপের অন্য কোনো লিগে খেলে বিষয়টা কেমন হবে? সত্যিই রোমাঞ্চিত আপনি, এমনকি আমিও। এরকম একটি সুখবর আপনি পেলেও পেতে পারেন। কথা হচ্ছে মেসি যে MLS এ খেলেন, সেই MLS এর ইন্টার মায়ামি ক্লাব তাকে প্রস্তাব দিয়েছে আরো ১ বছরের চুক্তি নবায়নের জন্য। মেসির ইতিমধ্যে এই বছরের চুক্তিটা আছে, কিন্তু তারা ২৬ সাল পুরোটাই মেসিকে চাচ্ছে। যথারীতি মেসিও নাকি এতে হ্যাঁ বলেছে। এখন কথা হচ্ছে কিভাবে তাহলে ইউরোপের নাম আসলো? ইউরোপের নাম এজন্যই আসলো, ইন্টার মায়ামির যে সূচি সেখানে মোটামুটি একটা ২-৩ মাসের গ্যাপ থাকে যখন কোনো খেলা থাকে না। অতএব মেসি যখন ২৫ সালের সিজনটা শেষ করবে, ২৬ সালে যাবে, তখন একটা বেশ সময় থাকবে যখন শিডিউল থাকবে না ইন্টার মায়ামির কোনো খেলার। এই সময়টাতে ইন্টার মিয়ামি চাইলে তাকে ইউরোপের কোনো ক্লাবের কাছে স্বল্প সময়ের জন্য ধারে খেলতে দিতে পারবে। আর বার্সেলোনাতে তিনি যাচ্ছেন আবার ফিরে, মেসি রাজি হচ্ছে তো বার্সেলোনা রাজি হচ্ছে না, এই ধরনের অনেক গুঞ্জন আমরা শুনেছি। কিন্তু বার্সেলোনাতে যদি সত্যিই তিনি ওই স্বল্প সময়ের জন্য যান, তাহলে সেটা হবে সত্যি একটা রোমাঞ্চের বিষয়। তার ক্যারিয়ার তো ওখান থেকেই শুরু। এই মেসিকে তো আমরা চিনেছি আর্জেন্টিনাকে দিয়ে না, এই মেসিকে আমরা চিনেছি বার্সেলোনার মাধ্যমে, যেখানে তার কেটেছে দীর্ঘ ক্যারিয়ার, অনেক অর্জন। বলতে গেলে সব অর্জনই, বিশ্বকাপ ছাড়া সকল অর্জনই তিনি সেখান থেকেই করিয়েছেন। আবার ম্যানচেস্টার সিটি, তারাও হঠাৎ করে এই সিজনে যেন জিততে ভুলেই গেছে। সেখানকার কোচ হচ্ছেন পেপ গার্দিওলা। তো পেপ গার্দিওলা হচ্ছে মেসির সবচেয়ে ভালো গুরুদের মধ্যে একজন, আর তিনি দাবি করেন মেসি তার সবচেয়ে আদর্শ শিষ্য। এই কোয়েশন পেপ গার্দিওলা নাকি বলেছেন এবারে এত ম্যাচগুলো হারার পর, যে আমাদের যদি একটা মেসির মতো খেলোয়াড় থাকতো তাহলে খুব দ্রুতই এই অবস্থা চেঞ্জ হয়ে যেত। এখন মেসি পছন্দ করেন গার্দিওলাকে, গার্দিওলা যাচ্ছেন তার টিমের উন্নতি, মেসি পাবেন স্বল্প সময়ের সুযোগ। সেক্ষেত্রে যদি মেসি আবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে স্বল্প সময়ের জন্য খেলতে যান, আসলে এই বিষয়টা অনেক বেশি রোমাঞ্চের হবে। মেসি এখনো ফুরিয়ে যাননি, তার বয়স হয়েছে, বয়সের ভারে তাকে একদিন অবশ্যই জুতোজোড়া শোকেজ উঠিয়ে রাখতে হবে, কিন্তু তার অর্থ এইটা না যে মেসি ফুরিয়ে গেছে। মেসি এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। আর ওই যে ২০২৬-এর শুরুর দিকের যে সময়টা তিনি ফ্রি পাবেন ইন্টার মায়ামির কাছ থেকে, সেই সময়টাতে তিনি যদি ইউরোপের কোনো একটা ক্লাবে স্বল্প সময়ের জন্য খেলতে যান, আমি মনে করি তার প্রস্তুতিটা বিশ্বকাপের জন্য খুব ভালো হবে। কারণ আমরা এখন সম্ভবত আশা করতে পারতেছি যে মেসি ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলটা খেলবেন। জয় পরাজয় শিরোপা কি হবে সেটা পরে কথা, কিন্তু মেসির মতো একটা বড় নাম বিশ্বকাপে থাকবে না, এটা চিন্তা করলেই আমাদের কষ্ট হয়। কারণ আমরা তো গত প্রায় ৪-৫টা বিশ্বকাপ মেসি মেসি রবে পুরো ধ্বনিত করে ফেলেছি। মূল প্রত্যাশা যেটা চাহিদা ছিল সেটা ১৪ সালে খুব কাছাকাছি গিয়েও আমাদেরকে হতাশ করেছিল, কিন্তু ২০২২ সে বিশ্বকাপ সবকিছু পূর্ণতা পেয়েছে। অতএব আমরা চাই মেসি ইন্টার মিয়ামিতে থাকুক, এবং তিনি সিটিজেনদের সাথে হোক অথবা বার্সেলোনার সাথে হোক বা অন্য কোনো ক্লাবের সাথে হোক, তিনি আবারও একবার ইউরোপে খেলুন। ধন্যবাদ সবাইকে।